কষ্ট পেলেন যে আমার সাহাবী আমি পাঠিয়েছি আর তোমরা তাকে মারতে আসছিলা, এত জঘন্য আচরণ তোমরা তার সাথে করলা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে ফেললেন মদিনার সমস্ত মুসলমানদের কাছে, 1000 মানুষ জড়ো হও, তোমাদেরকে আমি বনু মুস্তালিকে পাঠাবো। কেন তারা যাকাত অস্বীকার করলো আর কেন আমার প্রেরিত সাহাবীকে তারা মারতে আসলো, এর বিচার করতে হবে। তোমরা 1000 মানুষ একত্রিত হও, এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়া মাত্রই সাহাবায়ে আজমাইনদের সবাই একত্রিত হয়ে গেল, সম্মিলিত হয়ে গেল। তারা এবার রওনা করবে যুদ্ধ করার জন্য, একটাই শুধুমাত্র কারণ, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জলিলুল কদর সাহাবী ওয়ালিদ বিন উকবাকে পাঠিয়েছিল বনি মুস্তালিকায় যাকাতের অর্থ নেওয়ার জন্য। আর তারা কেন তাকে মারতে আসলো, এই সংবাদ আল্লাহর রাসূল শুনে চিন্তা করলো এদেরকে শায়েস্তা করতে হবে, এটা এমন আচরণ কেন করলো। এই সিদ্ধান্ত নিয়ে পাঠাবেন, সবকিছু চূড়ান্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ভালো করে শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে রাসূল শুনেন, কেউ আপনাকে এসে কোনো মেসেজ দিবে, কোনো কথা বলবে, সাথে সাথে সেটা বিশ্বাস কখনোই করবেন না। আল্লাহ তাআলা এখানে চমৎকার করে বলে দিলেন। রাসূল থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ ঠিক তো, আমারই সাহাবী এসে বলল, জলিলুল কদর সাহাবী হতে পারে, কিন্তু উনি একা বলল যে আমাকে মারতে আসছে। আসলে কি তারা মারতে আসছে না রিসিপশন করতে আসছে? নবীজি আয়াত পাওয়ার পরে থেমে গেলেন। নবীজি বললেন, আবু বকর, ওমর, একটু ওয়েট করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি কেউ আপনাকে কোনো তথ্য সরবরাহ করে, কোনো সংবাদ নিয়ে আসছে, এসে থাকে, তাহলে ফাতাবায়ানু, সেটা জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এর আগে কোনো সিদ্ধান্ত নেওয়া, কথা বলেন, সিদ্ধান্ত নেওয়া যাবে না। মাঝে মধ্যে আমরা এমন করি। একজনে বলল, ভাই আপনি তো দোকানে বসে আছেন, আপনার স্ত্রীকে দেখে আসছি, ওই যে বোরহানুদ্দিন মার্কেটে ঘুরতেছে একটা লোককে নিয়া, উনি তো তেলে বেগুনে পুরা কঠিন অবস্থা হয়ে গেলেন। কি আমার স্ত্রী আরেক পুরুষ নিয়ে বাজারে ঘুরে মার্কেট করে, আজকে তার খবর আছে। অথচ উনি মনে করছে তার স্ত্রী, অথচ আসলে সে না, আরেক মহিলা তার হাজবেন্ড নিয়ে শহরে আছে। কিন্তু উনি হয়তো মিথ্যা কথা বলেছেন, অথবা তিনি ভুল বুঝতে পেরেছেন। যেটাই হোক না কেন, উনি এবার তো সিদ্ধান্ত নিয়ে ফেলেন আজকে তাকে আর রাখবে না, আজকে একটা বুঝাফারা হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ছিলে কান নিয়ে গেছে, চিলের পিছে না ঘুরে আগে দেখেন না আসলে কান ঠিক আছে কিনা। তো আপনি যখন শুনলেন আপনার স্ত্রী বাজারে অন্য একটা পুরুষের সাথে ঘুরছে, আপনি আগে তাকে ফোন করে জিজ্ঞাসা করেন আছে কোথায়। সেটাও বিশ্বাস না হলে বাড়ির পাশের কাউকে ফোন করেন, ঘরে অন্য কে আছে তাকে ফোন করেন, অথবা তাকে বলেন ঠিক আছে আমার ছেলের কাছে একটু দাও কথা আছে, আমার মায়ের কাছে দাও একটু কথা আছে, তো নিশ্চিত হয়ে গেলেন। কিন্তু আপনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন দোকান বন্ধ করে এই সেই করে ফেলবেন, এটা কখনোই কোনো ইমানদারের কাজ হতে পারে না। আল্লাহ জন্যই বলেছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কেউ যদি তোমাকে কোনো সংবাদ দিয়ে থাকে তাহলে সেটাকে তুমি জাস্টিফাই করো। আপনি শুনলেন এই মাত্র একজন রিকশাওয়ালা এসে বলল, ভাই বোরহানুদ্দিন বাজারে আগুন লেগে সব শেষ। আপনি সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিলেন বোরহানুদ্দিন আগুন লেগে সব শেষ হয়ে গেছে। অথচ আসলে ও ফাও বলছে, অথবা মিথ্যা কথা বলছে, অথবা রসিকতা করেছে, কিন্তু আপনি তো পোস্ট করে দিয়ে জাতির কাছে একটা বিভ্রান্ত ছড়াইয়া দিলেন। মানুষ তো আতঙ্কিত হয়ে গেল, মিথ্যা গুজব খবর পেয়ে মানুষ আপনাকে অবিশ্বাস করে ফেললো যে এত ভালো মানুষটা এভাবে লিখলো, এত জঘন্য কথা লিখলো, এত মিথ্যা কথা লিখলো, এটা হয়ে যেতে পারে। বন্ধুরা আমার, এই জন্যে স্পষ্ট করে মনে রাখতে হবে, কোনো মানুষ কোনো তথ্য কোনো সংবাদ যদি আপনার কাছে পৌঁছায় তাহলে সেটাকে জাস্টিফাই করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া আমরা যেন ফেসবুকে শেয়ার না করি, পোস্ট করে না দেই, কারো কাছে ফোন করে যেন আমি খবর না বলি। একজন আমাকে বললেন যে অমুক আপনার এই ক্ষতি করছে, আপনি যাচাই আগে করেন তারপরে সিদ্ধান্ত নেন, যাচাই করা ছাড়াই সিদ্ধান্ত আগে নিয়ে ফেলেন, ওকে আজকে রাতে খুন করে ফেলবো, ওকে আজকে রাতে যেখানে পাই সেখানে শায়েস্তা করে ফেলবো। আসলে দেখা গেল কিছুই না। বন্ধুরা আমার, তো এই সূরাতুল হুজুরাতের 3 নম্বর মেসেজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন সেটা হলো কোন তথ্য শোনার পরে সেটাকে জাস্টিফাই করতে হবে। কি করতে হবে? সেটাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করা ছাড়া, জাস্টিফাই করা ছাড়া আমরা যেন কোনো তথ্য শোনা মাত্রই যেন সরবরাহ না করি। বন্ধুরা আমার, 4 নম্বর মেসেজ সূরাতুল হুজুরাতের আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম
আমরা এক গোত্রের মানুষ যেন আরেক গোত্রের মানুষকে নিয়ে হাসি ঠাট্টা না করি। আছে কিনা দেখবেন, আরে বেটা তোগো বাড়ির মানুষটাই খারাপ, এই অঞ্চলের মানুষগুলোই খারাপ, এই জেলার মানুষগুলোর মতো খারাপ মানুষ আর হতে পারে না। এভাবে মাঝে মধ্যে আমরা বলি, গোত্র নিয়ে কথা বলি, বংশ নিয়ে কথা বলি, অথচ আল্লাহ বলেছেন এই গোত্র বংশ এটা আমি দিয়েছি লিতা আরাফু, যাতে একজন আরেকজনের সাথে পরিচয় বহন করতে পারে। আমি জমিদার বাড়ির মানুষ, আমি ব্যাপারী বাড়ির মানুষ, আমি হাওলাদের বাড়ির মানুষ। কথা কি বোঝেন নাই? বাড়ির নাম তার বলতে বাড়ির নাম হলেই যে অনেক কিছু হয়ে যায়। হাওলাদারের বাড়ির মানুষও তো পাগল হতে পারে, আবার ব্যাপারী বাড়ির মানুষও তো চেয়ারম্যান মেম্বার হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? অনেক জ্ঞানী হয়ে যেতে পারে, বিশেষ ক্যাডার বড় কিছু হয়ে যেতে পারে। তার মানে হলো বাড়ি দিয়ে কখনো আমরা কাউকে মাপবো না, ঘরের নাম দিয়ে, বাড়ির নাম দিয়ে, হাওলাদার জমিদার দিয়ে কাউকে কখনো মাপা যাবে না।